আপনার ছোট্ট পুচকেটা যখন সবাইকে ধরে ধরে মারে, প্রচণ্ড জেদ করে, তখন আপনার খুব নিজেকে হেয় মনে হয়, একটু লজ্জায় পড়ে যান, অপ্রস্তুত হয়ে পড়েন। সেই সময় মা হিসেবে আপনার করণীয় কী, সেটা নিয়েই আজকের ভিডিওটি বানিয়েছি। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। শেষে আরও কিছু টিপস কিন্তু আমি বলবো, যেখান থেকে বাচ্চার জেদ এবং এই যে রাগ মারার যে অভ্যাস, সেখান থেকে আপনি সহজেই বাচ্চাকে কন্ট্রোল করতে পারবেন। দেখুন, বাচ্চার এই মারার অভ্যাসটা মূলত 1 বছরের শেষ থেকে 2 বছর বয়সী বাচ্চাদের এটা হয়। 2 বছরে খুব বেশি হয়, কিন্তু শুরু হয় 1 বছর থেকে। এই সময় কি হয়, এই সময় বাচ্চা তার মনের ভাব প্রকাশ করতে পারে না, অর্থাৎ তার ভাষা সম্পূর্ণরূপে গঠন হয় না, মনের ভাব প্রকাশ করতে পারে না বলে সহজেই রেগে যায় এবং এই রাগটা প্রকাশ করে কাউকে মারা, কোনো কিছু ছুঁড়ে ফেলা, ভেঙে ফেলা, চিৎকার করা, এইগুলোর মাধ্যম দিয়ে। তাই এই যে ফেজটা আপনাকে বুঝতে হবে এবং বাচ্চাকে সহানুভূতির সঙ্গে এই ফেজ থেকে বের করে নিয়ে আসতে হবে। তাই মা হিসেবে আপনার কিন্তু অনেকখানি করণীয় বিষয় রয়েছে। মা হিসেবে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো, আপনি কাউকে কোনো সময় বকাবকি করেছেন কিনা, মেরেছেন কিনা, রেগে গিয়ে কোনো কিছু ছুঁড়ে ফেলেন কিনা, বা বাড়ির অন্যান্য যে সদস্যদের সঙ্গে ছোট্ট পুচকেটা বেড়ে উঠছে তাদের এরকম আচরণ আছে কিনা, সেইটা আগে আপনাকে লক্ষ্য করতে হবে। যদি এইরকম কিছু আচরণ তার সামনে ঘটে থাকে, তাহলে জেনে রাখবেন এই ছোট্ট বাচ্চা কিন্তু বড়দের কাউকে কিছু দেখলেই, বিশেষ করে আপনাকে যদি এরকম দেখে, তাহলে কিন্তু কপি করে। এবং মায়েদের এই সময় মানসিক যে অবস্থা থাকে, মায়েরা একটুতে রেগে গিয়ে চিৎকার চেঁচামেচি করে, এটা হরমোনাল এফেক্ট, এটা তো পোস্ট ডেলিভারি হয়ে থাকে। তো সেই বিষয়টা আপনাকে কিন্তু আগে নিজেকে কন্ট্রোল করে শান্ত হতে হবে। তাহলে এই সময় আপনি কি করবেন? প্রথম যে কাজটি করবেন, কখনোই আপনার পুচকেটাকে মারবেন না, মেরে চিৎকার করে তাকে বোঝাবেন না, তাকে ভালোবেসে বুঝিয়ে বলবেন। প্রথম হয়তো সে শুনবে না, কিন্তু একসময় গিয়ে সে কিন্তু ঠিকই শুনবে, ঠিকই বুঝতে পারবে। দ্বিতীয়ত, বাচ্চার সামনে আপনাকে শান্ত থাকতে হবে, ধৈর্য ধরতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তাকে বুঝিয়ে শান্ত মাথায় তাকে কিন্তু বলতে হবে। তৃতীয়ত, বাচ্চা যদি এই অবস্থায়, আপনি যখন বাচ্চাকে বোঝাতে যাচ্ছেন, সে উল্টে চটপট করে আপনাকে 2-4টে মেরে দিল, ঘুরিয়ে আপনি তাকে মারবেন, এমন ভুলটা কিন্তু করবেন না। সে যদি আপনাকে মারে, আলতো করে তার হাতটি ধরে নিয়ে হাতে একটি চুমু খান এবং বলুন যে মারের প্রত্যুত্তর মার নয়, তোমাকে শান্ত হতে হবে। এই যে ইমোশনাল যে বিষয়টি, সেইটি তার মধ্যে সেই সময় কিন্তু তৈরি করে দিতে হবে। এরপরে চলে আসি বাচ্চার জেদ। অনেক সময় আমরা বাচ্চা যা চাইছে সেটা তার ক্ষতি, বা সেই সময় আপনি সেটা দিতে চাইছেন না, বা তার সেটা অপকার হবে বলেই তার কাছ থেকে সরানোর চেষ্টা করছেন, এবং সে যে খুব কান্নাকাটি করছে, গড়াগড়ি করছে, এই যে জেদ, এই জেদ থেকে বের করে আনার জন্য আপনার করণীয় কি? প্রথমত, আপনাকে বাচ্চাকে যে বিষয়টি নিয়ে জেদ করছে সেইখান থেকে তাকে অন্যমনস্ক করতে হবে। তার মাইন্ডটাকে একটু ঘুরিয়ে তার ফোকাসটাকে অন্য দিকে নিয়ে যাওয়ার আপনাকে চেষ্টা করতে হবে। মায়েরা পারে না এমন নয়, মায়েরা সব পারবে, এবং ভালোবাসা দিয়ে এই বিষয়টাকে অন্যমনস্ক করে দিতে হবে। দ্বিতীয়ত, আপনি চেষ্টা করতে পারেন ওই সময় যদি সম্ভব হয় সেই জায়গা থেকে সরিয়ে নিয়ে যাওয়া। আরও যদি বেশি একটু আপনার সময় থাকে, তাহলে একটু বাইরে তাকে ঘুরতে নিয়ে যান। জেদ করছে, কাঁদছে, সে অবস্থায় কোলে তুলে আপনি নিয়ে যেতে পারেন। তৃতীয়ত, তার পছন্দের খাবার তাকে অফার করতে পারেন। পছন্দের খাবার অফার করে সেই মুহূর্তে তার মনটাকে ঘুরে নিয়ে আসতে পারেন। চতুর্থত, একটি কার্যকারী টিপস হচ্ছে, তাকে কাল্পনিক কথা শোনান, গল্প শোনান। বাচ্চারা কাল্পনিক কথা কাহিনী খুবই ভালোবাসে, এবং এই কাল্পনিক কথা কাহিনীর মধ্যে ভালো ভালো যে গুণ, সেইগুলো তার সামনে তুলে ধরার চেষ্টা করুন। দেখবে তার জেদটা আস্তে আস্তে কন্ট্রোল হয়ে যাচ্ছে, এবং সে অন্যদিকে তার মনটাকে ঘুরিয়ে নিয়ে গিয়ে গল্পেই হয়তো কিছুক্ষণের জন্য মেতে থাকছে। এছাড়াও শেষে যে বিষয়টি বলবো গুরুত্বপূর্ণ, সেটা হলো বাচ্চার খাবারের দিকে ধ্যান দিন, লক্ষ্য দিন। বাচ্চার খাবারে যদি অতিরিক্ত মাত্রায় চিনি, লবণ, তার সঙ্গে বাইরের ফাস্ট ফুড, প্যাকেটজাত খাবার দেওয়া হয়, তাহলে বাচ্চার মেজাজ খিটখিটে হয়ে যায়, রুগ্ন হয়ে যায়, তার সঙ্গে সঙ্গে বাচ্চার জেদ কিন্তু বাড়তে থাকে। তাই বাচ্চাকে কোনো সময়ে বাইরের খাবার অ্যালাউ করবেন না। নেহাতি প্রয়োজন হলে সেটা খুব কম, এমন নয় যে প্রতিদিন বা সপ্তাহে দিচ্ছেন, মাসে 1-2 দিন তার আবদার মেটাতে আপনি দিতেই পারেন, কিন্তু এটা যেন বেশি মাত্রায় না হয়ে যায়, তাহলে কিন্তু তার জেদটা কন্ট্রোলে আসবে। বাচ্চাকে দিনের 3 বেলা আপনি অতিমাত্রায় ভালোবাসুন। এই সময় কখনোই তাকে বকাঝোকা, মারধর করবেন না, শাসন করবেন না। সেটি হলো, সকালবেলা ঘুম থেকে উঠে, আমি এর আগেও এরকম একটি ভিডিও দিয়েছি, একবার আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। সকালবেলা ঘুম থেকে উঠে তাকে কিছুক্ষণ জড়িয়ে ধরে আদর করুন এবং তাকে
সেই সময়টা ভালোবাসুন। সকালবেলা বাচ্চাকে ভালোবাসলে তার সারাটা দিন এই অনুভূতি নিয়ে খুব ভালো কাটে এবং সে জেদ রাগ থেকে কিন্তু সরে আসে। দ্বিতীয়ত, খাবার সময় বাচ্চাকে খাবার সময় কখনোই মারবেন না বা সারাদিনে কি দোষ করেছে সেই বিষয়গুলি তুলে ধরবেন না। তৃতীয়ত, রাত্রে ঘুমানোর সময় শান্ত মেজাজে তার ভালো ভালো গুণগুলি সারাদিনে তুলে ধরুন এবং যতটুকু সে জেদ, মারামারি, দুষ্টুমি, চঞ্চলতা করেছে সেইগুলো ভুলিয়ে দিয়ে তার ভালো গুণগুলো তাকে মনে করিয়ে ঘুম পাড়ান। সকালে উঠে তার কিন্তু পরিবর্তন হবেই। তাহলে মায়েদের বাচ্চার রাগ, জেদ কন্ট্রোল করার খুব সুন্দর একটি সমাধান দিলাম। এগুলো কাজে লাগান এবং অন্যান্য যে মায়েরা আছেন সবাই তো সবার বাচ্চাকে সামলান। কারা কারা নিজেদের বাচ্চার জেদ রাগ কন্ট্রোল করার জন্য কোন কোন টিপস ব্যবহার করেন আমার সঙ্গে এবং অন্যান্য মায়েদের সঙ্গে একটু শেয়ার করবেন। ভালো থাকবেন, ছোট্ট পুচকেটার খেয়াল রাখবেন, সাথে নিজেরও খেয়াল রাখবেন। ধন্যবাদ।